আজকের আলোচ্য বিষয় হলো লেবাস সম্পর্কে, পোশাক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত প্রাণী পাঠিয়েছে সব প্রাণী তাদের খাবারের প্রয়োজন হয়। মানুষ যেমন খাবার খায়, অন্যান্য প্রাণীরাও তারাও খাবার গ্রহণ করে, তাদেরও খাদ্যের প্রয়োজন হয়। মানুষ যেমন এক জায়গায় বসবাস করে, অন্যান্য প্রাণীদেরও তাদেরও এক জায়গায় বসবাস করা লাগে। কেউ বসবাস করে গর্তের ভিতরে, কেউ বসবাস করে পানির ভিতরে, কেউ পাহাড়ের ভিতরে, কেউ গাছের মাথায়। এভাবে অন্যান্য প্রাণীরাও তারা একটা নির্দিষ্ট জায়গায় তারাও বসবাস করে। আবার কিছু প্রাণী জঙ্গলের ভিতরে বসবাস করে। মানুষ যেমন তাদের জৈবিক চাহিদা পূরণ করে, অন্যান্য প্রাণীরাও তাদের চাহিদা পূরণ করে। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে তফাৎ রয়েছে। অন্যান্য প্রাণী, মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, তারা কেউ পোশাক পরিধান করে না, করে নাকি? অন্যান্য প্রাণীরা তাদের জন্য কোনো পোশাক নেই যে একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এমনকি কখনো দেখা গেছে যে বাঘ একটা পোশাক পরে ব্যাস বিশাল কাবা কাবা করে ঘুরে বেড়ায়, জুপ এখন লাগায় ঘুরে বেড়াচ্ছে। সিংহ, আজকে সিংহ মামা সে সুন্দর এক টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। এমন কোনো দৃশ্য কখনো দেখা যায়নি, দেখা যাবেও না। অন্যান্য প্রাণীরা তারা কখনো পোশাক পরিধান করে না, তাদের পোশাকের ব্যবস্থা নেই। তাদের শরীরের উপরে যে চামড়াটা আছে ওটাই তাদের জন্য পোশাক। কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা এক মহা নিয়ামত দিয়েছেন, সেই মহা নিয়ামতের নাম হলো পোশাক। যারা বলে সুবহানাল্লাহ। পোশাক, লিবাস, আরবিতে বলা হয় লিবাস, বাংলায় আমরা বলি পোশাক। এই পোশাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম, আমি তোমাদের জন্য লিবাস অবতীর্ণ করেছি, পোশাক অবতীর্ণ করেছি। পোশাক নাজিল করেছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন মানুষের জন্য, আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন। এই পোশাকটা আল্লাহ তাআলা কেন দিলেন? তার প্রধান যে দুই কারণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন। লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। এক নম্বর হলো পোশাক দিয়েছে আমি এই জন্য তোমরা তোমাদের গুপ্ত অঙ্গকে তোমরা ঢেকে রাখবে। সুবহানাল্লাহ বলেন। গুপ্ত অঙ্গকে তোমরা ঢেকে রাখবে। ইউয়ারি সাওআতিকুম, এই হলো এক নম্বরের কারণ। পোশাক দেওয়া হয়েছে এই জন্য তোমরা তোমাদের গুপ্ত অঙ্গকে ঢেকে রাখবে। ওয়ারিশা, এবং আমি সাজ সজ্জাও দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। অল্প কিছু পোশাক পরিধান করলে গুপ্ত অঙ্গ ঢেকে যায়, কি বলেন? ঠিক না বেঠিক? কিন্তু এরপরে আরো যে সমস্ত পোশাক পরিধান করা হয় এটা সাজ সজ্জা। যারা বলেন সুবহানাল্লাহ। দুই জিনিস, একটা হলো গুপ্ত অঙ্গকে ঢেকে রাখার জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, আর একটা হলো সাজ সজ্জার জন্য। মানুষ যখন পোশাক পরিধান করে, তখন এই পোশাকের ভিতরে আবার সাজসজ্জারও পোশাক আছে। সেটা যখন মানুষ পরে বের হয় দেখতে অনেক চমৎকার লাগে, অনেক সুন্দর লাগে, কি বলে? ঠিক না বেঠিক? আমাদের ছোট বাবুদেরকে ছেলে হোক ও মেয়ে হোক তাকে যখন সুন্দর পোশাক পরিধান করায়,
তারপরে সুন্দর একটা ছোট্ট টুপি পরায় যখন নিয়ে আসা হয় কত সুন্দর লাগে না বলেন? যে আরে কি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। আবার একটা ছোট মেয়ে বাবুকে যখন পোশাক পরিধান করায়, তারপরে মাথার ভিতরে আরো একটা সুন্দর হিজাব লাগায় যখন তাকে নিয়ে আসা হয়, অনেক চমৎকার লাগে। কি বলেন, ঠিক না বেটি? এই পোশাক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। ঈমানের পরে একজন মুসলমান, একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার উপরে এর পরের ফরজ হলো, সর্বপ্রথম ফরজ হলো তার লজ্জা স্থানকে ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলেন। নামাজেরও আগে, রোজারও আগে, হজেরও আগে, আগে হলো তোমার গোপন জায়গাকে তুমি আগে ঢাকো। ঈমানের পরে হলো এটা, ঈমানের পরে এইটা, তুমি তোমার গোপন জায়গাকে আগে ঢাকো। আর শয়তানের আক্রমণ হলো এই জায়গায়, খুব খেয়াল করেন। শয়তানের আক্রমণ কোন জায়গায়? এই জায়গায়। আজ নারী বলেন, পুরুষ বলেন, পোশাক পরতে চাচ্ছে না, কথা বলে না, পোশাক পরতে চায় না। পোশাক পরতে চায় না দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। একটা হলো ছোট্ট শিশু, ও কিচ্ছু বোঝে না, ওকে জোর করে পোশাক পরিধান করে, লাফালাফি করে। শিশু বাচ্চা, দুধের বাচ্চা, ও পোশাক পরা কিছু বোঝে না। দুধের বাচ্চা এই ছোট শিশু হওয়ার কারণে সে লাফালাফি করে, পড়তে চায় না তাড়াতাড়ি, ছোট বাচ্চা হওয়ার কারণে। আর এক শ্রেণী হলো যাদের মাথায় ডিস্টার্ব আছে, পাগল, মাজনুন, পোশাক রাখতে চায় না। তখন যারা বড় থাকে, এমন কোনো ব্যক্তি যদি পাগল হয়, সে নারী হোক বা পুরুষ হোক, যদি পোশাক রাখতে না চায়, তখন যারা ওই এলাকায় বসবাস করে, যারা অভিভাবক, তাদের দায়িত্ব হয় কি, তাকে হাত ধরে জোর করে একটা কিছু পরিধান করায় তাকে পেঁচায় দিতে হবে। কি বলে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে যারা এই স্লোগান তোলে যে পোশাক আমরা পরি না পরি না আমাদের কোনো, এটা কারো দেখার বিষয় না, এরা হলো, এদের হয় এরা তো ছোট না, এরা হয় পাগল। কি বলেন, মাথায় ডিস্টার্ব আছে, এদের মাথায় কি আছে? ডিস্টার্ব আছে। তখন যারা গার্জিয়ান হবে, যারা অভিভাবক থাকবে, তাদের দায়িত্ব, যারা বুদ্ধিমান তাদের দায়িত্ব, তাদের ওই হাতের ভিতরে লাগাম পরায় দিতে হবে। হাতের ভিতরে লাগাম পরায় দিয়ে এদেরকে জোর করে পোশাক পরিধান করায় দিতে হবে। আল্লাহ, শয়তানের আক্রমণ হলো এই জায়গায়। আজ অনেক বড় বড় মানুষ, বড় বড় মানে যারা বয়স্ক, শরীয়তের বিধান যাদের উপরে চলে আসছে, এমন পুরুষরা দেখা যায় হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এই দুই একদিন আগে ইজি বাইক করছে, সামনে বসতে দেখি যে সেই লোক হাফ প্যান্ট পরা, অনেক বড় মানুষ, বয়স্ক মানুষ, মধ্যম বয়স, হাফ প্যান্ট পরা। এই যে সতর, একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ঢেকে রাখতে হবে। কত সময় বলেন তো? সবাই বলেন 24 ঘন্টা। কত সময়? সবাই বলেন। একজন পুরুষ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে কত সময়? 24 ঘন্টা ঢেকে রাখতে হবে। এটা দায়মি ফরজ। দায়মি ফরজ মানে সর্বদা ফরজ, সর্বদা ফরজ। এই ফরজকে কখনো অতিক্রম করা যাবে না। আপনি বাসার ভিতরে কেউ নাই, আপনি এই ফরজটা আপনি অতিক্রম করতে পারবেন না। বাসায় কেউ নাই, আপনি খুলে খেলে শুয়ে থাকবেন না, বিনা কারণে। যদি এরকম কোনো অসুবিধা দেখা যায়, ফক্স উঠছে বা শরীরে আর অন্য কোনো, পাও একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা, কাপড় পরা যাচ্ছে না, সেই অবস্থায় উপরে একটা কাপড়, আলাদা একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা। বিনা কারণে উলঙ্গ অবস্থায়, ঘরে কেউ নাই তাই সে উলঙ্গ অবস্থায় শুয়ে দেখবে না, তার গুনাহে কবিরা হবে। কি হবে? সবাই কথা বলেন, গুনাহে কবিরা। এবং এটা যত সময় সেই অবস্থায় থাকবে, যদি 1 ঘন্টা থাকে 1 ঘন্টা গুনাহে কবিরা লেখা হবে। যদি এই অবস্থায় 24 ঘন্টা থাকে 24 ঘন্টা গুনাহে কবিরা লেখা হবে।
আজ অনেক যুবক দেখা যায়, এখন আপনার গরিব শ্রেণী তারাও, যারা হাই লেভেলের তারাও, যুবকরা তাদের পোশাককে তারা খাটো করা শুরু করছে। মোটরসাইকেল চালায়, মাঝে মধ্যে দেখি এই বিশাল রান বের করে দিয়ে চালাচ্ছে। আর এই অবস্থায় যদি তার অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, একদম সোজা জাহান্নামে যায় পড়বে। কোন জায়গায় পড়বে? এই জন্য আপনারা যারা বড়রা আছে, আপনারা এখনো কথা বলে, এখনো সময় আছে, আমাদের কথা বলতে হবে। আমি আপনি যতটুকু ইসলামের উপরে আসি, আমাদের ছেলে মেয়ে নাতি পুতি তারাও যে ইসলামের উপরে এইভাবে থাকবে বলা যাচ্ছে না। আপনাদের কাছে একটা ঘটনা শোনাবো, বলা যাচ্ছে না যে তারা ওই অবস্থায় থাকবে কিনা। এই জন্য আমাদেরকে সেই কারিকুলাম আমাদেরকে তৈরি করে যাওয়া, তাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আপনি আমার বংশধরদেরকে, আমার নাতি পুতি, তার পরের সিঁড়ি এইভাবে যতদূর পর্যন্ত যান, আপনি এদের সবাইকে ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখেন, বলেন আমিন। এই দোয়া বেশি বেশি করবেন, এই দোয়া বেশি বেশি করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম দুইজন যখন জান্নাতের ভিতরে আছেন, কোন জায়গায়? দুইজন যখন জান্নাতের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তোমরা জান্নাতের ভিতরে সব জায়গায় ঘোরাফেরা করো, তোমাদের যা মনে চাই তোমরা তাই খাও, তবে খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী তোমরা হবে না। শয়তান আসছে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত দরদ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? সবাই কথা বলেন। দরদ নিয়ে আসছে, বিশাল দরদ। দরদে মানে একদম মনটা ভরা, মনে হচ্ছে এমন যে আমি কি তোমাদেরকে একটা বিশাল কথা বলে দেব, তোমরা যদি আমার কথাটা শোনো তাহলে এই জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, সারা জীবন থাকতে পারবে। তোমরা এই জান্নাতে সারা জীবন থাকতে পারবে। কি কাজ? এই ফলটা খাও, খাইলে তোমরা সারা জীবন এই জান্নাতের ভিতরে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন ওই কথাটা স্মরণ ছিল না। মালিক যে বলে দিয়েছেন খবরদার এই গাছের নিকটবর্তী হবে না। যখনই গাছের ফল খেলেন, গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনের পোশাক খুলে গেল। নাউজুবিল্লাহ বলে। দুইজনের পোশাক খুলে গেছে। তখন তাড়াতাড়ি দুইজনেই গাছের পাতা ইত্যাদি এগুলো দিয়ে নিজেদের গুপ্ত অঙ্গকে তারা ঢাকার চেষ্টা করলেন। শয়তানের আক্রমণ হলো এইখানে, একজন মানুষ যদি তার যদি লজ্জা না থাকে, কি না থাকে, সবাই কথা বলেন, লজ্জা যদি না থাকে তাহলে ও যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, ওর কিচ্ছু বাঁচবে না। কথা বলেন। এটা হলো মারাত্মক এক অপরাধ, মারাত্মক এক রোগ। মানুষের ভিতরে যদি এইটা ঢুকায় দেওয়া যায়, লজ্জা নেই, কি নেই, সবাই বলেন, বেহায়া, বেশরম, লজ্জা নেই, নির্লজ্জ, এইটা যদি মানুষের ভিতরে ঢুকায় দেওয়া যায় তাহলে ওই মানুষ এমন কোনো কাজ নেই, এমন কোনো অপরাধ নেই যেটা ওকে দিয়ে করানো সম্ভব নয়। সব অপরাধ একে দিয়ে করানো সম্ভব। তার কারণ ওর বেলজ্জা, ওর কোনো লজ্জা নেই, হায়া নেই। কি বলেন? অনেক সময় মানুষ বলে না, অনেক সময় স্যাররা যারা পড়ান, হুজুররা পড়ান, দীর্ঘদিন পড়ায় দেখে কোনো কথাই শুনে না, তখন আরেকজন যখন বলে যে আরে ভাই ওর কথা বলে না, ও কোনো লজ্জা নেই, ও শরম নেই, ও বেহায়া, আরে বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেছে, কাজ হবে না, নির্লজ্জ, কোনো লজ্জা নাই। এই জন্য শয়তানের আক্রমণ হলো এইখানে। নারীদেরকে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। নারীরা এখন পোশাক রাখতে চাচ্ছে না। ওই যে বিদেশি যারা মানে তেমন একটা পোশাক রাখে না, সামান্য সামান্য পোশাক রাখে, আর পোশাক ওদের পরতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ। মানে আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনেরা মোবাইলের ভিতরে যখন ওই সব দৃশ্য দেখতেছে, তারাও ওই দিকে যাওয়ার জন্য তারাও প্রতিযোগিতা লাগাচ্ছে। আরে কেন
আমরা তো বড় পোশাক রাখবো কেন? অথচ পোশাক এটা মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন নারীরা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। পোশাক পরার পরেও কি থাকবে? সবাই একটু কথা বলেন। উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বুঝেন নাই যে এটা কেমন কথা, একজন মানুষ পোশাক পরবে আবার উলঙ্গ থাকবে, তা হয় কি করে? এখন আমাদের তো বোঝাতে আর কোনো সময় লাগতেছে না, আমরা এমনিই বুঝতেছি। কিন্তু আজকের তো কথা নয়, আরো 1450 বছর আগের কথা। তখন তো এই দৃশ্য ছিল না। যেমন এখনো যে সমস্ত ঘটনা ঘটেনি, আমরা এখনো সেইগুলো বুঝতে পারতেছি না। এমন একটা প্রাণী বের হবে, মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণী আবার কথা বলে কি করে? ওই সময় যারা থাকবে তারা দেখবে, হ্যাঁ প্রাণী তো এই যে কথা বলতেছে। এমন নারী যারা পোশাক পরিধান করার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। তারা অন্যদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এদের উপরে আল্লাহ পাকের লানত। এরা জান্নাতের ঘ্রাণ পাবে না, এরা জাহান্নামী হবে। এই জন্য আমাদের যারা কন্যা সন্তান আছে, মেয়েরা আছে, খালারা আছে, বোনরা আছে, স্ত্রীরা আছে, তাদেরকে এই বিষয়গুলো বেশি বেশি শোনা, এই বিষয়গুলো তাদেরকে বেশি বেশি বলেন। তুমি এত কিছু করলা, বিশাল অট্টালিকা বানালা, বিশাল কিছু এখানে খাওয়া দাওয়া করলা, আনন্দ ফুর্তি তুমি করলা, এত কিছু করার পরে তুমি যদি জাহান্নামে যায় পড়ো, তা এই সব কিছু করার কোনো দাম হবে না, কোনো দাম হবে না, এর কোনো দাম নেই। এতদিন এই আনন্দ করার কোনো দাম থাকবে না। এই জন্য মা বোনদেরকে বোঝানো, মা বোনদেরকে বোঝানো, তাদেরকে পর্দার ভিতরে রাখা। মা বোনরা যত নিজেদেরকে লিবাসের ভিতরে রাখবে, যত তারা নিজেদেরকে ঢেকে রাখবে, ততই তাদের মর্যাদা, ততই তাদের সম্মান, ততই তাদের ইজ্জত। আর এদের পেট থেকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ওলি বের করবেন। জোরে বলেন সুবহান। আর যেই মানুষ সারাক্ষণ রাস্তা ঘাটে বেটা বেটি সব জায়গায় ঘুরে বেড়ায়, এখন মেয়েরা আসে রাস্তায় চা খাইতে, পুরিও জীবনে কোনদিন খায়নি, পুরি খাইতে আসে মোড়ের ভিতরে যেখানে সব লোকজন থাকে, আরো কয়েকজন পুরুষকে নিয়ে একসঙ্গে পুরি খাচ্ছে। জীবনে কোনোদিন পুরি খায়নি। পুরি খাওয়ার রাস্তা, পুরি খাওয়ার তার জায়গা আরো মোড়ের পরে যেখানে সবাই থাকে সেখানে সে পুরি খায়। এর কি মা বাবা নাই? কথা বলেন না কেন? এর বাবা আছে না নেই? আপনি বলেন না কেন? আপনি বলতেছেন না, ওই সন্তান আপনাকে মাথার পরে পা দিয়ে আঘাত করবে, আপনাকে পা দিয়ে আঘাত করে আপনাকেও জাহান্নামে নেবে, ও নিজেও জাহান্নামে যাবে। বোঝেন নাই কথাটা? কঠিন কথা। এই জন্য আমাদের একটু, আচ্ছা আমার কাছে একটা জিনিস মনে হয় যে, আচ্ছা আমরা কি বিশ্বাস করি আখেরাত আছে? আপনাদের কি বিশ্বাস হয়? সবাই বলেন তো, মন থেকে বলেন তো একটু, সত্যি সত্যি কি বিশ্বাস হয় আখেরাত আছে? যদি আছে, যদি বিশ্বাস করেন তাহলে লাগে পড়েন না কেন? আছে যদি বিশ্বাস করেন, লাগেন না কেন? ধরতেছি ধরবো না, ছাড়তেছি এরকম কেন? ধরবেন তো ধরবেন, ছাড়াছাড়ি নেই। কথা বলে না। এক পাকিস্তানের ঘটনা মনে পড়লো, এটা মনে রাখবেন। পাকিস্তানের মানুষ, এরা কালো জাম ওদের অঞ্চলে সেইভাবে হয়তো বা নেই। তাই কালো জামের ভিতরে একটা পোকা, কালো পোকা, কালো পোকা তো ভো ভো করতেছে। ওই কালো জাম খাওয়ার সময় তখন পাকিস্তানের ওই মানুষ বলছে, ভো ভো করে, ভো করোগা সো করোগা নেহি ছোড়েগা, কালা কালা जो कुछ पाएगा सब कुछ खाएगा। সুবহানাল্লাহ বলেন। আপনি ইসলামের কথা যা শুনছেন, আলেমদের মুখ দিয়ে যা শুনছেন, ওটাকে টাইট করে ধরেন, ছাড়া মানে ছোড়েগা নেই, ছাড়বো না। এই মেয়ে, তুমি আমার কথার বাইরে যেতে পারবে না।
তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আমার কথার বাইরে তুমি যেতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই হুঙ্কার আপনাকে দিতে হবে, আপনাকে পিতা হয়ে দিতে হবে, ভাই হয়ে দিতে হবে, স্বামী হয়ে দিতে হবে, এলাকার মানুষদের দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই সমস্ত মেয়েরা তারা ওইভাবে রাস্তার ভিতরে বের হওয়ার সুযোগ পাবে না। এবং যারা সরকারি দায়িত্বে থাকবে তাদেরও ভূমিকা রাখতে হবে, যারা প্রশাসনের দায়িত্বে থাকবে তাদেরও ভূমিকা রাখতে হবে। এই মেয়ে, তুমি এইভাবে চলো কেন? তোমার লিবাস পুরুষের মতন কেন? কথা বলেন না কেন? তোমার লিবাস পুরুষের মতো কেন? এই ছেলে, তোমার লিবাস মেয়েদের মতো কেন? কানে দুল লাগাইছো না? ওরে ডান্ডা দিয়ে বাড়ে সোজা করে দিতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? 10 পিটান লাগাই দিতে হবে, মাজার পরে 10 পিটান, একদম সোজা হয়ে যাবে। শুধু ওয়াজ করলেই কাজ হয় না। কথা বলেন, আগের দিনের সেই কথাগুলো খেয়াল করে দেখেন। মাদ্রাসা হোক, স্কুলে হোক, পিটাপিটি ছিল, উস্তাদরে ভয় করত, পিটান ছিল। পড়া না করে গেলে, অঙ্ক না করে গেলে মায়ের আসছে, সেকেন্ড স্যার মায়ের একদম হত্যা বানাই দেবে। কি বলেন, ঠিক না? লেখাপড়া হয়েছে, এখন মায়ের পিট নাই, কিছু করা যাবে না, সব শেষ হওয়ার দিকে যাচ্ছে। এই জন্য আইন করা হতে হবে। আইন যখন করা হবে তখন ওইভাবে বারবার ওই যে মানুষ যাচ্ছে কোন জায়গা জানো, সচিবালয়ের দিকে বারবার যায় কেন? আইন আরো করা হতে হবে। সচিবালয়ের দিকে যাওয়ার সাহস কেউ করবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এটা আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো নয়। সচিবালয়ের দিকে বারবার যাবে কেন? ওখানে কি প্রশাসন নেই? কঠিনভাবে আপনার দাঁড়াতে হবে। আল্লাহ, পোশাকের বিষয় আপনাদেরকে বলতেছি। একটা বিষয়ের সাথে অনেক কিছু সম্পৃক্ত। এই পোশাকের সঙ্গে আমাদের অনেক কিছু সম্পৃক্ত। একজন মানুষের যদি পোশাক যদি ঠিক না থাকে, ওই মানুষকে দিয়ে হাজারো গুনাহের কাজ করানো সম্ভব হবে। এই জন্য ঈমানের পরে সর্বপ্রথম ফরজ হলো সতরকে ঢেকে রাখা। কি রাখা? সবাই বলেন। অনেক সময় যারা একটু গরিব মানুষ বিভিন্ন জায়গায় কাজের ভিতরে যান, তখন দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে কাজে লেগে যাচ্ছে। আরে ভাই, এটা কি কাজ করলেন? আর একটু বড় পোশাক পরেন, হাঁটুর নিচ পর্যন্ত চলে যাক, এমন একটা পোশাক পরেন, হয়ে গেল, অসুবিধা নেই। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া দরকার। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকায় দেখবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পূত পবিত্র করবেন না, তাদের জন্য ভয়ঙ্কর কঠিন শাস্তির ব্যবস্থা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে 4 ধরনের শাস্তি দেওয়া হবে, এই শ্রেণীর মানুষ তারা কারা? 4 ধরনের শাস্তি। 1 নম্বরের শাস্তি হলো আল্লাহ তাআলা তার দিকে তাকায়ও দেখবেন না, আর ওই দিনের বাদশাহী একমাত্র আল্লাহ পাকের বাদশাহী চলবে। আল্লাহ পাকের হুকুম ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা তাকায় দেখবেন না, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাও বলবেন না। ওই দিন তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন। কি বলেন, ঠিক না বেঠিক? 3 নম্বর, তাদেরকে পবিত্র করবেন না। আর 4 নম্বর হলো ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিবে। সেই 3 শ্রেণীর ব্যক্তি কারা? আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব। 1 নম্বর হলো আল মুসবিল, ওই সমস্ত পুরুষ মানুষ যারা তাদের পোশাকে টাকনুগিরার নিচে পরিধান করে। কোন জায়গা? টাকনুগিরার নিচে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুগিরার নিচে যদি কাপড় যায়
তাহলে ওই জায়গা জাহান্নামের ভিতরে চলবে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগে আমরা অধিকাংশ মুসলমান আক্রান্ত, অধিকাংশ পুরুষ মানুষ আক্রান্ত। মসজিদে আসলে আপনারা এটা একটু ভাঁজ করেন, ভাঁজ করে উঠান, এই যে উঠান, আবার যে যাওয়ার সময় আবার ছেড়ে দিন। যাওয়ার সময় কি হালাল হয়ে গেছে বলেন তো ভাই? আর নামাজে আসলে তখন কি হালাল? তখন হলো হারাম, আর নামাজ থেকে বের হলে হালাল। মানে আমরা ইসলামকে আমাদের নিজেদের মতন করে সাজাইছি। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম তো আপনি নিজের মতন সাজাবেন না, ইসলামের মতো আপনি সাজবেন। কথা বলেন না, ইসলামের মতো আমাকে সাজতে হবে, আপনাকে সাজতে হবে। মসজিদে যখন আপনি আসলেন তখন কাপড়টা আপনি উঠালেন, এই কাপড়টা কেটে নেন। এত লম্বা বানাইছেন কেন? অনেক মানুষের লেবাস দেখা যায় পা তলে চলে যাচ্ছে, ওই জায়গা পা তলে চাপ পড়তে পড়তে ওই জায়গাটা মানে আপনার ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওই পোশাকটা ক্ষত বিক্ষত। ক্ষত বিক্ষত পোশাক পরতেই হবে, কতদিন পরবে? আল্লাহ। অনেকে মানে সাহস করে না। আমার এই বক্তব্য আমি আগেও কয়েকবার দেওয়ার পরে অনেকে তার পোশাক কাটছে, কেটে কেটে পোশাককে ঠিক জায়গায় নিয়ে আসছে। নামাজে আসলে তখন আপনি উঠালেন, নামাজের পরে আবার ছেড়ে দিলেন, আপনার এই জায়গাটুকু আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। শুধু জাহান্নাম থেকে বাঁচলো তা নয়, সাথে আরো 3টা শাস্তি, 4টা শাস্তি মোট। কয়টা? আপনি নামাজি হয়েও এই 4 শাস্তি পাবেন যদি আপনি এই গুনাহের সঙ্গে জড়িত থাকেন। আপনি হজ করেও এই শাস্তির সঙ্গে, যদি এই কাজের সঙ্গে জড়িত থাকেন, হজ করার পরেও আপনি এই শাস্তির সম্মুখীন আপনি হবেন, যেই হই না কেন আপনার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করছেন। এর 1 নম্বর। 2 নম্বর হলো আল মান্না, যে দান করে খোটা দেয়। দান যেটা করে দিবেন ওটা আর কখনো বলতে যাবেন না, শেষ, দিয়েছি শেষ। দান করে খোটা দেওয়া যাবে না। দিলে খবর আছে, দিলে কি আছে? খবর আছে। 4 ধরনের খবর। এই খবর এখন দেখা যাবে না, হবে সামনে। এই খবর কোন সময় হবে? সামনে হবে। আর 3 নম্বর, যেই ব্যবসায়ী তার পণ্যকে মিথ্যা কসমের মাধ্যমে বিক্রি করে, মিথ্যা কসম করে যে ভাই একদম কিনা দামে দিলাম, 60 টাকা আমার লস আছে, 100 টাকা আমার লস আছে, কিনা দামে দিলাম, 100 টাকা লস করে আপনার কাছে বিক্রি করে দিচ্ছি। নাউজুবিল্লাহ। এমন যখন কেউ বলবে ওর কাছ থেকে আর কিনবেন না, ভাই তোমার জিনিস থাক, তুমি এত লস করে আমার কাছে বিক্রি করার দরকার নেই, তুই আপনি চলে যাবেন। মনে থাকবে বলেন? তাহলে এই সমস্ত লোক সোজা হয়ে যাবে। এই জন্য ভাই আমাদের বুঝার দরকার, লিবাসের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে লিবাস দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা আমাদের গুপ্ত অঙ্গকে আমরা ঢেকে রাখবো। ঢিলাঢালা পোশাক পরিধান করা, মেয়েরা ঢিলাঢালা পোশাক পরিধান করবে, পুরুষরাও তারাও একটু ঢিলাঢালা পোশাক পরিধান করবে। এমন পোশাক পরছেন আপনি পোশাক করার জন্য বসা যাচ্ছে না। আরে ভাই কি পোশাক পরলেন আপনি? এতে আযাব। যেই পোশাক পরে বসা যায় না, দাঁড়ায় আবার দাঁড়ায় হিসাব করা লাগে। আজিব। নাউজুবিল্লাহ বলেন। এই গুনাহের দিকে আপনার এই পোশাকটা নিয়ে গেল। এই জন্য আমাদের প্রত্যেকের একটু চিন্তাশীল হওয়া দরকার। এই দুনিয়া আমরা চিরকাল থাকবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার দোস্ত, আমার হাবিব, আপনিও মৃত্যুবরণ করবেন, এরাও মৃত্যুবরণ করবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমাদের পূর্বে যারা চলে গেছে, আমাদেরও সিরিয়াল আসতেছে, আমরাও চলে যাব। এই জন্য আজকের এই জুমা থেকে আমরা কি নিলাম? আমরা আমার নিজের পোশাককে ঠিক করব, আমার স্ত্রী, আমার সন্তানের পোশাককে আমি ঠিক করব। এমনকি আমাদের ছোট ছোট শিশু, এদেরকেও উলঙ্গ অবস্থায় মানুষের সামনে নিয়ে না আসা, এদেরকেও এটা একটা লজ্জা। কি বলেন? ঠিক না বেঠিক? যারা সম্ভ্রান্ত মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা তাদের ছোট বাবুকেও অন্য মানুষের সামনে উলঙ্গ অবস্থায় আনে না। অনেক সময় অশিক্ষিত মানুষ রাস্তার ভিতরে বাচ্চাটাকে ওইভাবে উলঙ্গ অবস্থায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা করবেন না, এটা ঠিক নয়। ছোট বাচ্চা, তারপর শরীয়তের হুকুম আসে নাই, কিন্তু আমরা যারা বড়রা আছি একটা প্যান্ট অথবা একটা পায়জামা তাকে পরায় নিয়ে রাস্তার ভিতরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা মনে রাখার, আমল করার তৌফিক দান করুন।